রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি মা বাবার সাথে সন্তানের যদি এমন কোনো সম্পর্ক হয় যে ছেলে এখন উত্তেজিত অবস্থায় সে মায়ের সামনে গিয়ে তর্ক করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই সন্তান যেন ওই স্থান ত্যাগ করে। ওই সন্তান যেন কি করে? ওই স্থান ত্যাগ করে ফেলে। কেননা সে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ মার সাথে তার সাথে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। এ কারণে নিয়ম হচ্ছে মা বাবা যখন উত্তেজিত হয়ে যাবে তখন সন্তান ওই স্থান ত্যাগ করা, সন্তানকে ওই স্থান ত্যাগ করা, এটা হচ্ছে উত্তম। এটা হচ্ছে কি উত্তম। তাহলে মা বাবার সাথে আর ঝগড়াতে অত লিপ্ত হওয়া যাবে না। যখনই মা বাবা উত্তেজিত হয়ে যাবে সন্তানের উচিত হচ্ছে কি ওই স্থান ত্যাগ করা। পরবর্তী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই পরবর্তী কিছু মা যখন বাবা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাকে যেন এসে সে জড়িয়ে ধরে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা সন্তান যখন মাকে বাবাকে জড়িয়ে ধরে মা বাবা তখনই দেখবেন কান্না করে দেয়। মা বাবা কি করে দেয়? কান্না করে দেয়। তাহলে ওই মুহূর্তে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওই মুহূর্তে কে খুশি হয়ে যায়? আল্লাহ পাক খুশি হয়ে যায়। অতএব মা বাবার সাথে কখনো কষ্ট দেওয়া যাবে না, কখনোই তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো খ্রিস্টান, সে ইহুদি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার মা ইসলাম দেখতে পারে না, তিনি ইসলামের প্রতি অসন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এখন তুমি কি করতে চাচ্ছ? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো অসন্তুষ্টি, আমি কি আমার মায়ের সাথে খারাপ আচরণ করব? আমি কি আমার মাকে ত্যাগ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, সে যদিও বা ইহুদি হয় তুমি তার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ, তুমি তার সাথে কি করো? সুন্দর আচরণ করো। মা যেরকমই হোক না কেন, মা হোক খ্রিস্টান, মা হোক ইহুদি, মা যে ধর্মেরই হোক না কেন, মা যত খারাপই হোক না কেন, তিনি আপনার মা, তিনি আপনার কি মা।